কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্ত সকল্যান গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামি নীতি নমিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিজ শিরোমণে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রীরদলিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরদয় পুষ্পবন্ত চিতিরৌ সঙ্গৌ তমুনুদৌ অজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমঃ স্তুতে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে রাধং রসেশ্বরী রম্যং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয় কৃষ্ণ তো কীর্তন গানুনর্তম পরও প্রেমামৃতয়ম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরৌ পূজিত বন্দে রূপ সনাতনৌ রঘুযোগৌ শ্রীজীব গোপালকৌ শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় এই ছয় গোসাই করি শরণ বঙ্গ যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো চরণ বন্দন যাহাগত বিঘ্ন নাশ অভীষ্ট পুরো করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহাতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধোয় জয় গোসাই করে চরণ বন্দন যাহাতে
ভাগতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে মোর পঞ্চগ্রাম জয় গোসাই যার মুই তার দাস সবার পদরে মোর পঞ্চগ্রাম তাদের চরণ সেবি ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অবিলাস এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মনে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বলো হরি বচ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলাই বল বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি যাদের মনে আনন্দ আছে তারাই কেবল হাত তুললেন যাদের নেই তারা হাত নামিয়ে রাখলেন ভগবানের কথার আসলে এসেছি তো আনন্দ লাভের জন্য এখানে এসেও যদি হৃদয়ে আনন্দ না থাকে সত্যি সেটা দুঃখজনক এই জগৎ সংসারে আমরা আনন্দ পেতে চাই কিন্তু আনন্দকে প্রদান করেন আনন্দময় ভগবানের একটি নাম হচ্ছে আনন্দময় কাজেই আনন্দ পেতে গেলে আনন্দময়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে এই আনন্দময় হচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ জগতে আমরা সুখী হতে চাই সুখ যিনি প্রদান করেন তার সঙ্গে সম্পর্ক রাখি না আনন্দ কেন চায় আনন্দ ব্যতীত মানব জীবন স্থবির নিশ্চল কিন্তু সেই আনন্দ যিনি প্রদান করেন তার সঙ্গে যদি যোগসূত্র না থাকে জগতে কেউ কোনোদিন আনন্দ পেতে পারবে না মেইন তারের সঙ্গে যদি আপনার ঘরের বৈদ্যুতিক তারের সংযোগ না থাকে কখনো লাইট জ্বলবে না ফ্যান চলবে না আপনি একটি বৃত্ত অঙ্কন করতে চান যদি বিন্দু না নেন বৃত্ত অঙ্কন করা যাবে না ভগবানের কথা শুনতে হয় আনন্দ চিত্তে ভগবানের কথা বিষাদ হৃদয়ে আনন্দের সঞ্চার করে কাজে আনন্দ সহকারে হাত তুলতে হবে আর এই হাত তোলার অর্থটাও হচ্ছে আনন্দ চিত্তে ভগবানের চরণে আত্মসমর্পণ এই হাত দিয়েছেন ভগবান ভগবানের নামে তালি দিয়ে কীর্তন করার জন্য হাত তুলে ভগবানের কাছে সমর্পণ করার জন্য আজ সচল আছে এই দেহের ইন্দ্রিয়গুলো যদি সচল থাকাকালীন অবস্থাতেও ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে আমরা না লাগাই এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত উঠবে না কাজেই যাদের হাত আছে তারাই তালি করুন যাদের নেই তারা তো করতে পারবেন না হাত যাদের আছে তারাই একবার ভগবানের কাছে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করুন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলাই ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। মাতাজিরা গাইবেন রাম হরে হরে। অনেকেই তো আছেন একটু করে শব্দ বের হলো তো কম্পন হওয়ার কথা, যদিও সব জায়গায় মাতাজিরাই বেশি থাকে অনুষ্ঠানে, কিন্তু আমরা তো এই জায়গায় এসে দেখলাম উল্টো, মায়েরা কম। বাকিরা কি ঘুমোচ্ছেন নাকি? আর মুড়া দিয়ে একটু জাগুন। এই ঠান্ডায় প্রত্যেকেরই শীতলতা এসে গেছে দেহে, একটু হরিনাম করুন, তপ্ততা আসবে। মায়েদেরকে আবার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। পিছনে যারা আছেন তারাই বলবেন, যারা সামনে তারা নয়। এই মুখ কেন দিয়েছেন ভগবান? দিবস রজনী আবুল তাবুল পচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এই মুখ দিয়েছেন ভগবানের কথা কীর্তন করার জন্য। এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে আবির্ভূত হওয়া মহাসাধিকা মা আনন্দময়ী তিনি বলছেন, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগতে যত কথা আছে সমস্ত কথাই দুঃখ আনয়ন করে, কেবল হরি কথাই চিত্তে প্রশান্তি আনে। আর জন্মের পর থেকে যদি এই মুখ কৃষ্ণ কথা না বলে, হরি কথা না বলে, হরি নাম না করে, বুঝতে হবে আপনার জীবনে একদিনও আপনি মূল কথা বলেননি। এক জায়গায় বসলে আমরা গৃহের কথা বলি, আন কথা বলি, রাজনৈতিক আলাপন করি, অথচ ভগবানের কথা, ভগবানের গুণগান করতে গিয়ে আমাদের মাঝে অলসতা। পিছনে যারা আছেন তারাই কেবল বলবেন, সামনে যারা আছেন তারা চুপ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। তারপর আমরা সামনে দেখব কারা এগিয়ে আছেন। এবার সামনে যারা আছে মাইক্রোফোন ছাড়া বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে। বৈষ্ণব পদকর্তা গাইলেন পিছে এসেও আগে যাওয়া যায়, কিন্তু যারা পিছনে বসছেন তারা কি শুধুই পিছিয়ে? আবার সুযোগ দেয়া গেল পিছনে যারা আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিছনে যারা পারছেন না সামনে সহযোগিতা করো সবাই। হরি এবার আমরা সবাই বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna Krishna Hare Hare, Hare Rama Ram Ram Hare Hare। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 সবাই Hare একটু হাতটা Hare। তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare। এই দেহটা একটা বৃক্ষ, দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। হাতে তালি দিয়ে কীর্তন করলে দেহ বৃক্ষের সমস্ত পাপ পাখি উড়ে চলে যায়। যাদের হাত আছে তারাই তালি করেন, যাদের নেই তারা তো করতে পারবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 হরি বল। Hare Rama 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 Hare Hare। নিতাই গৌরী হরি বল হরি বল, হরি বল হরি বল। Hare Guru Hari Bol Hari Bol Hari Bol। জয় জয় শ্রী রাধে শ্যাম।
সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, দুদিন ব্যাপী কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আজকের এই দ্বিতীয় রজনীতে যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে এই শ্রীঅঙ্গিনাতে এসে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথা বিশ্রাম টেনেছিলাম, আমরা সেই জায়গা থেকে আজ পুনরায় শ্রবণ করব। আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগের ৬২ এবং ৬৩ নং দুটি শ্লোকের আঙ্গিকে ভগবান এই দুটি শ্লোকে বললেন, ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি, তৎক্ষণাৎ সেই বিষয়টি প্রাপ্তির জন্য হৃদয় মাঝে লালসা জাগে, আসক্ত হয়ে পড়ি তা প্রাপ্তির মনোরথে। আসক্তি থেকেই আমরা গতকাল শুনছিলাম কাম উৎপন্ন হয়, আর কামের দুটি পরিণতি, একটি হচ্ছে প্রাপ্তি অর্থাৎ ভোগ। যদি ভোগ করি তাহলে অতৃপ্ততা আসে, আর যদি আমরা প্রাপ্ত হতে না পারি, কাম থেকে কি উৎপন্ন হয়? ক্রোধ উৎপন্ন হয়, গতকাল শুনছিলাম। আর এই ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। কাম হচ্ছে নরকের প্রথম দরজা, ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা, আর লোভ হচ্ছে নরকের তৃতীয় দরজা। এই নরকের ৩টা দরজা। এই জগতের বুকে যত সুন্দর পরিস্থিতি ধ্বংসাত্মক কার্যে পরিণত হয়েছে, তার পশ্চাতে ক্রোধ হচ্ছে দায়ী। ক্রোধান্বিত ব্যক্তির দিকে তাকালে অনুভব করা যায় তার সুন্দর চেহারা কিছুটা সময়ের জন্য কদাকার হয়ে গেছে। জগতে যত অসাধ্য কিছু সংগঠিত হয়েছে, সুকান্তময়তা নষ্ট হয়েছে, তার পশ্চাতে এই ক্রোধ হচ্ছে দায়ী। আর এই ক্রোধের উৎপত্তি থেকে আপনি লক্ষণ যদি না জানেন, চিকিৎসা তো করতে পারবেন না। ডাক্তারের কাছে রোগী যখন যায়, at first the patient explain his symptom, that after the doctor prescribed him. ডাক্তারের কাছে প্রথম রোগী গিয়ে লক্ষণ খুলে বলে, লক্ষণ যদি খুলে না বলে ডাক্তার কি প্রেসক্রিপশন করতে পারবে? ক্রোধের উৎপত্তিটা থেকে যদি আমরা না জানি, ক্রোধ কখনো কমাতে পারবো না। ক্রোধের উৎপত্তি ভগবান জানিয়ে দিলেন কাম থেকে। কামনা যখন চরিতার্থ হয় না, কামনায় যখন বাধা পড়ে, তখন ক্রোধের উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ জাগে। গতকাল শুনছিলাম আমরা গতকাল শুনছিলাম যে ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে মানুষের মাঝে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ থেকে সর্বনাশ হয়,
আর সর্বনাশ মানে জগতে পুনবার আবার বাস। এই যে আজকে অ্যাসিড ছুটছে, যুবকেরা প্রপোজে ব্যর্থ হয়ে প্রপোজাল করেছে, অ্যাপ্রুভ হয়নি, অ্যাসিড ছুঁড়ে মেরেছে। কিসের জন্য? কামনায় যখন বাধা পড়লো, ক্রোধ উৎপন্ন হলো, আর ক্রোধ যখন উৎপন্ন হয় বিবেক নষ্ট হয়ে যায়। ক্রোধান্বিত ব্যক্তি কি করে এই মুহূর্তে সে নিজেও জানে না। অ্যাসিড মেরে দিল, আপনি একজনের গিয়ে মাথা ফাটিয়ে দিলেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আমি যদি মাথাটা ফাটিয়ে দেই এর পরিণতি কি হতে পারে? ওই ক্রোধান্বিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্মৃতি বিভ্রম হয়ে গেছে, স্মৃতি শক্তি কাজ করছে না। গতকাল বলছিলাম এই গীতা সম্পূর্ণ দর্শন শাস্ত্র। গীতা কোনো লীলা কথা নয়, গীতা সম্পূর্ণ দর্শন শাস্ত্র। আজকে চিকিৎসা বিজ্ঞানের 1/3 থিওরি আমাদের সনাতন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। আমরা এগুলোকে অনুধান করি না, গীতাকে যথাযথভাবে আমরা অধ্যয়ন করি না। অনেকের ঠাকুর গড়ে গীতা আছে, কিন্তু সেই গীতাকে লাল শালু কিংবা রুমাল দিয়ে বাঁধা। অনেকে ভেতরে কি আছে খুলেও দেখে না। প্রতিদিন চন্দন চর্চিত করে, তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলে দেখি না। মরার পরে একবার দেখবেন মৃত ব্যক্তির বুকের মাঝে অনেকেই গীতা দেয়। জীবন দশায় যে গীতা পড়লো না, গীতার ভেতরে কি আছে খুলে দেখলো না। মৃত ব্যক্তি, মৃত দেহ মানে কি আত্মা বিযুক্ত। আত্মা চলে গেলে এই দেহটা অপবিত্র হয়ে যায়। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। কয়েক ঘন্টার মাঝে এই দেহটা ফুলে যাবে, পচে দুর্গন্ধ বের হবে। কাজেই দেহটা পঞ্চভূত দ্বারা তৈরি। ভূত শব্দের অর্থ কি? উপাদান। 5টা উপাদান দ্বারা দেহটা তৈরি। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়, আবার পঞ্চভূতের মাঝে দেহটাকে মিশিয়ে দেয়া হয়। আমরা সনাতনীরা এই দেহটাকে আগুনে কেন পুড়িয়ে দেই? মৃত্যুর পরে দেহটা আগুনে কেন পুড়িয়ে দেয়া হয়? তার কারণ হচ্ছে মানুষের দেহটা যে সকল উপাদান দ্বারা তৈরি, তন্মধ্যে একটা হচ্ছে আগুন, অগ্নি। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন হচ্ছে অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। অগ্নি যদি কোনো কিছুকে স্পর্শ করে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। আমরা সনাতনীরা আমাদের জীবন থেকে শুরু করে, অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রই আমরা যজ্ঞের মাধ্যমে সম্পাদন করি। যজ্ঞের মাধ্যমে, যেমন গর্ভবতী অবস্থায়, গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় আমাদের যজ্ঞানুষ্ঠান হয়, সাধ ভক্ষণ, তাই তো? এই পৃথিবীর আলো দেখার পূর্বেই যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অনাগত সন্তানকে আমন্ত্রণ, স্বাগত জানানো হচ্ছে। জন্ম নেওয়ার পর নামটা পর্যন্ত যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে রাখা হয়, যজ্ঞের মাধ্যমে রাখা হয়। যদিও নামটা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে রাখা হয়, কিন্তু এই বর্তমানে অর্থাৎ আধুনিক যুগে অনেক সনাতনীরা যজ্ঞানুষ্ঠান করে নামকরণে, কিন্তু নামকরণের যে তাত্ত্বিকতা, সেই তাত্ত্বিকতা সম্পর্কে তারা অবগত নয়। আপনি আজ থেকে 50 বছর পিছিয়ে যান, আপনার দাদু, দাদুর বাবা কিংবা গ্রামের যিনি বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নাম।
দেখবেন বলবে রমাকান্ত, শ্যামানন্দ, মাধব, মুকুন্দ, মধুসূদন, জনার্দন, ঋষিকেশ, পতিত পাবন, জগন্নাথ, গোবিন্দ, এরকম নাম। আজ থেকে 50 বছর পিছিয়ে যান। কিন্তু বর্তমানে অধিকাংশ সনাতনীরা নামকরণের ক্ষেত্রে তত্ত্ব জানে না, শাস্ত্রকে মানে না। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, উনারা তাদের নামকরণের ক্ষেত্রে হাদিস কুরআনকে অনুসরণ করেন। আকলিমা, জাহানারা, রহিমা, এই নামগুলো কেন? তার পিছনে তাদের ধর্মীয় কারণ আছে। পুরুষদের ক্ষেত্রে রহিম, হাসান, হুসেন, জয়নাল, এই নামগুলো কেন রাখেন? তাদের হাদিসগত কারণ আছে। ধর্মীয় আচার অনুষ্ঠানকে তারা তাদের কুরআন এবং হাদিসের আনুগত্যে পালন করেন, নামকরণগুলো করে থাকেন। কিন্তু একবার আমাদের দিকে তাকান, বর্তমানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে সনাতন সমাজে, নামকরণের ক্ষেত্রে শাস্ত্রীয় কোনো রীতি মানা হয় না। নাম পিন্টু, এটা কি অর্থ? দুইটা পিন, পিন্টু মানে দুইটা পিন। কোন পিন্টু থাকলে আমায় ক্ষমা করবেন। ছেলের নাম রাখে পাগলু, ছেলের নাম পাগলু। ছেলের নাম রোমিও। এখানেই শেষ নয়, ছেলের নাম রাখে ডিজে, ছেলের নাম ডিজে। শাস্ত্রের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। তবে একটা বিষয় অবগত হন, একটা বিষয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। শাস্ত্রীয় অনুসারে নামকরণ যদি করা হয়, আমাদের অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি? নাম অষ্টাকমের 8টা শ্লোক রয়েছে। তন্মধ্যে একটা শ্লোকে বলা হয়েছে, কেউ যদি তাচ্ছিল্য সহকারেও ভগবানের নাম গ্রহণ করে, টিকা টিপ্পণীও যদি করে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখে বলবে হরি বল, টিকা টিপ্পণী করছে, হরে কৃষ্ণ, আদৌ আপনাকে নিন্দা সমালোচনা করে বলছে। ভগবান বলছেন, কেউ যদি আমার নাম সমালোচনা করেও গ্রহণ করে, টিকা টিপ্পণী করেও গ্রহণ করে, তথাপি তার ভীষণ পাপ রাশিকে আমি ধ্বংস করে দেই। রাধা রানীকে তার সখীগণ বলছে, হেরে সখী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাকে কষ্ট পাস না? তাতে কষ্ট হয় না তো? যে তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, সমালোচনা করে, তুই কি তাকে অভিসম্পাত দেস না? রাধারানী বলছেন, অভিসম্পাত কেন দেব রে, দুঃখ কেন পাবো? আমি তো আরো আনন্দ হই, আনন্দ পাই। আনন্দ পাস? হ্যাঁ। যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা পর্যন্ত উচ্চারণ করে না, অন্তত আমাকে একবার দেখে হলেও তারা কৃষ্ণ নামটা উচ্চারণ করে। কৃষ্ণ কলঙ্কিনী অন্তত প্রাণনাথ ভগবানের নামটা উচ্চারণ করে। আর আমার ভগবান এতটা করুণাময়, কেউ যদি তাচ্ছিল্য সহকারেও তার নাম উচ্চারণ করে, ভগবান তার ভীষণ পাপ রাশিকে নষ্ট করে দেন। আমার 4টা ছেলে, পিন্টু সেন্টু রাখতে পারলাম, মন্টু রাখতে পারলাম, একটা ছেলের নাম মুকুন্দ, গোবিন্দ, মাধব, ভগবানের নামে রাখতে পারলাম না। সারাদিন যদি কেউ ভগবানের নাম নাও গ্রহণ করে, যদি আপনার ছেলের নাম গোবিন্দ হয়, অন্তত কয়েকশো বার ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত গোবিন্দ বলবেন। এই গোবিন্দ, ঘুম থেকে উঠ, এই গোবিন্দ, খেতে আয়, স্নান করতে, এত দেরি কেন করছিস? আপনি কয়েকশো বার হলেও ভগবানের নামটা নিচ্ছেন, অজামিল
তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। ওই নারায়ণ ডেকে তার উদ্ধার হয়েছিল। ভগবান বলছেন, কেউ যদি নাম আবাসেও আমাকে স্মরণ করে, নাম আবাস মানে কি? ভগবানের নাম যদি কারো আত্মীয় স্বজনের নামে হয়, সন্তানের নামে হয়, এবং সন্তানের নামেও যদি কেউ ভগবানকে স্মরণ করে, ভগবান বলছেন আমি এতটা করুণাময়, আমি তাতেও তার পাপ রাশিকে ধ্বংস করে অন্তিমে আমার চরণ দান করি। এটাকে নাম আবাস বলছে। এই জন্য সনাতনীরা জন্মের পর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা অনুষ্ঠান ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন, যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে করেন। এবার আপনি যে যজ্ঞ করছেন, প্রদীপ জ্বালিয়ে দেন তো নামকরণ করার সময়, ওই প্রদীপটাই তো যজ্ঞ। ওই যে বললাম, অগ্নিকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিচ্ছেন, আগুনকে সাক্ষী রেখে, অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আপনার সন্তানের নামকরণ করছেন। এবার আপনার মেয়ের নাম দিলেন কথা। কথার অর্থ কি? এটার সঙ্গে কি বৈদিক কোনো সম্পর্ক আছে? তাহলে আপনি যে প্রদীপ জ্বালিয়ে দিলেন যজ্ঞে কেবল সেই নামগুলোই গ্রহণীয় হবে যে নামগুলো শাস্ত্রে আছে, যেটা ধার্মিক মুসলমানেরা করে থাকেন। আমরা সেই বিষয়টা কিন্তু মানছি না। আপনি যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন, যে নামগুলো রাখছেন, সেই নামগুলো কি বৈদিক নাম? যদি বৈদিক নাম না হয় তাহলে সেটা গ্রহণীয় নয়, যজ্ঞ হলো না। প্রত্যেকটা কার্য যজ্ঞের মাধ্যমে, এমনকি মৃত্যু যখন হয়ে যায়, আগুনে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়, সেটাও যজ্ঞের মাধ্যমে। আগুনে কেন পুড়িয়ে দেই আমরা? ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, বলছি অগ্নি আর বরুণ। বরুণ মানে বৃষ্টির দেবতা, যিনি বৃষ্টি দান করেন। জল যদি কারোর শরীরে পড়ে, তৎক্ষণাৎ শরীর পবিত্র হয়ে যায়। আপনি প্রার্থনা করতে যাবেন, প্রেয়ার, সেখানেও জলের প্রয়োজন। ধার্মিক মুসলমানেরা অজু করেন, জল প্রয়োজন। জল শরীরে পড়লে তৎক্ষণাৎ আপনার শরীর পবিত্র হয়ে যায়। জল পবিত্রতার প্রতীক, নির্মলতার প্রতীক। অগ্নি যদি কাউকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। এই দেহটা 5টা উপাদান দ্বারা তৈরি, তন্মধ্যে 2টা হচ্ছে জল আর আগুন। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে দরয়ে শরীরী, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। এই দেহটা হচ্ছে অনিত্য। এই দেহের দেহ যাকে আত্মা কিংবা রুহই তো আমাদের শরীরে প্রণোদনা শক্তি যোগাচ্ছে। আত্মা দেহ ছেড়ে চলে গেলে দ্যাট বডি মরা, দেহের কোনো চেতনা নাই। আত্মা 5 ক্লাসিফিকেশন: আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারামাত্মা, ভূতেশ্বর। জীবাত্মার কাজ হচ্ছে একটা দেহ ছেড়ে আরেকটা দেহে ধারণ। আমরা যেহেতু সনাতনীরা পুনর্জন্মে বিশ্বাসী, জীবাত্মার কাজ হচ্ছে এক দেহ ছেড়ে আরেক দেহে ধারণ। যতদিন পর্যন্ত তোমার দেহের প্রতি, সংসারের প্রতি আকর্ষণ থাকবে, ততদিন পর্যন্ত তোমাকে জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতে হবে। আর জীবাত্মার কাজটাই হচ্ছে একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যাওয়া। জীবাত্মার প্রতি আকর্ষণটাকে ল্যাস করার জন্য, অ্যাট্রাকটিভ ডেস্ট্রয়ার, আকর্ষণকে ল্যাস করার জন্য দেখবেন চিতা সাজানো হয়েছে, সপ্ত প্রদক্ষিণ করা হয়,
আম্রপত্রের মাঝে ঘৃত স্পর্শ করে দিয়েছেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য, কিন্তু আমরা এই মুখ দ্বারা অখাদ্য গ্রহণ করেছি, কুখাদ্য গ্রহণ করেছি, মদ খেয়েছি, সিগারেট খেয়েছি, গাঁজা খেয়েছি। মুখ দ্বারা সবচেয়ে মানুষ বেশি পাপ কার্য করে, মিথ্যে কথা বলে, যার কারণে মুখের মাঝে প্রথম আগুনটা দেয়া হচ্ছে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। মুখে আগুন দিয়েছে, প্রেমধ্বনি হরিধ্বনি করা হলো, মানে যজ্ঞ শুরু হয়ে গেল, বিষ্ণুর প্রীতি সাধন। 5টা উপাদানের মাঝে 2টা পেলাম, আগুন, জল, আরেকটা হচ্ছে কি মৃত্তিকা, মাটি। ওই দেহটা মাটি দ্বারা তৈরি, আবার মাটির মাঝে মিশিয়ে দেয়া হচ্ছে, ছাই হয়ে মিশে গেছে। জগৎ সংসারে বোঝানো হয়েছে, দেখো এই দেহটাকে নিয়েই তো পড়েছিলে সারা জীবন, দেহটার সুখের জন্য সারাটা জীবন যিনি তোমাকে জগতে পাঠালেন সেই ব্যক্তির একটু আরাধনা করলে না, তার গুণকীর্তন করলে না, তার সেবা করলে না। দেখো যে দেহটাকে নিয়ে সারাটা জীবন পড়ে রইলে, এই দেহটার কোনো মূল্য নাই, ভ্যালুলেস এই দেহটা। কয়েক ঘন্টার আগুনে পুড়ে তোমার সমস্ত অহংকার ছাই হয়ে গেছে, কোনো এটার মূল্য নেই। এই যে যজ্ঞানুষ্ঠান, যাকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে, অন্ত শব্দের অর্থ কি? শেষ। ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ, শেষ যজ্ঞ। এবার যজ্ঞে যখন আপনি যাবেন, আপনাকে পবিত্র হয়ে যেতে হবে, তাই তো? আমরা ভুল কার্য করি, একটা কুসংস্কারে পড়ে আছি। দেখবেন শ্মশানে আমরা যাই, মৃতদেহকে পুরাতে আমরা যাই সবচেয়ে ছেঁড়া কাপড়টা পরে, নতুবা লুঙ্গি পরে, নতুবা গামছা পরে, তাই তো? শাস্ত্র বলছেন নতুন কাপড় পরিধান করে শ্মশানে যেতে হয়। ধার্মিক মুসলমানেরা যখন জানাজায় যান, তখন নতুন কাপড় পরে যান, নতুবা ধোয়া কাপড় পরে যান, তাদের ধর্মীয় নির্ধারিত পোশাক পরিধান করে যান, মাথায় টুপি পরেন, পাজামা পাঞ্জাবি পরেন, তাদের নির্ধারিত পোশাক। আমাদেরও শাস্ত্র বলছেন শ্মশানে যখন তুমি যাবে, ধুতি পরে যাবে, উত্তরীয় গলবস্ত্র পরে যেতে হবে, নতুবা শ্মশানে যাওয়ার তোমার যোগ্যতা নেই। তাতেও যদি না পারো, অন্তত ধোয়া কাপড় পরে যাবে। আমরা তো উল্টো, লুঙ্গি পরে কখনো শ্মশানে যাওয়া যাবে না, মনে রাখতে হবে কথাটা। শ্মশানে স্নান করে যেতে হয়, আর আমরা উল্টো শ্মশান থেকে এসে স্নান করি। তো যাবেন কোথায়? শাস্ত্র তো পড়ি না। গীতা ভাগবত পাঠ যদি 1-2 দিনের আয়োজন করা হয়, সেই জায়গাতে আসারও আমাদের সময় থাকে না, তো জানবো কি করে? এগুলো জানতে গেলে তো শুনতে হবে, না শুনলে কি করে শিখব? স্নান করে আপনাকে পবিত্র হয়ে আপনাকে শ্মশানে যেতে হবে, যেমনি করে ধার্মিক মুসলমানেরা গিয়ে থাকেন, আমাদেরকেও সেইভাবেই যেতে হবে। তত্ত্ব কিন্তু একই। আপনি স্নান করে নতুন কাপড় পরিধান করে আপনি যাবেন, শ্মশান থেকে এসে আপনাকে স্নান করার কোনো প্রয়োজন নেই। এটা যজ্ঞ। যজ্ঞে যখন আপনি অংশগ্রহণ করবেন, যজ্ঞে আপনি অংশগ্রহণ করবেন, অপবিত্র অবস্থায় যেতে পারবেন? আর এই জগতের বুকে যত কল্যাণকর কাজ রয়েছে, সবচেয়ে পরম কল্যাণকর কাজ হচ্ছে কাস্টে অংশগ্রহণ করা। এই শেষের দিনের সঙ্গী আপনি হয়ে গেলেন। বন্ধু কাকে বলে? বন্ধুর কতগুলো গুণাবলী আছে, তার মধ্যে একটা গুণাবলী হচ্ছে সব দেহকে যিনি, সব দেহকে, সব মানে কি? মৃতদেহ। সব মানে মরা, মৃত। সব দেহ মানে মৃতদেহ। মৃতদেহকে যিনি স্কন্ধে চাপিয়ে নিয়ে যান, তিনি প্রকৃত বন্ধু। শেষের দিনে যিনি সঙ্গী হয়ে যান, তিনি প্রকৃত বন্ধু। কাজে আপনি যখন কাস্টে যাবেন,
অবশ্যই আপনাকে ধুতি পরে যেতে হবে, স্নান করে যেতে হবে। এটা নির্ধারিত পোশাক আমাদের। এই ধুতি কেন? এটা নির্মলতার প্রতীক, সত্য গুণের প্রতীক, তাছাড়া এটা সুখের প্রতীক। কেউ যদি মরে যায় এটা কি আনন্দের বিষয় না সুখের? সুখের বসন হচ্ছে এটা। তাহলে আপনি অন্যান্য বসন পরে যেতে পারেন না। আর তাতেও যদি কেউ অপারগ হন, প্যান্ট পরে যেতে পারেন, কিন্তু গামছা পরে, লুঙ্গি পরে, ছেঁড়া ময়লা কাপড় পরে যাওয়া আর ওই জায়গা থেকে এসে স্নান করা, এরকম কথা শাস্ত্রে নাই। যজ্ঞ যখন শুরু হয়ে যাবে, দেহটাকে আহুতি দেয়া হচ্ছে। দেহ যখন আহুতি দেয়া হবে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য সেই যজ্ঞ, তার মানে যজ্ঞে অংশগ্রহণ করলেই আপনার মঙ্গল হবে। কেউ যদি ছাই কিংবা ময়লা ইত্যাদি তার শরীর ভরে গেছে, সে এসে স্নান করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু একেবারে বাধ্যতামূলক নয় যে শ্মশানে থেকে এসে স্নান করতে হবে। শ্মশান কিংবা কবর এগুলো হচ্ছে পবিত্রতম জায়গা। আমাদের শাস্ত্র বলছেন মাঝে মাঝে শ্মশান পরিক্রমা করো, যেমন ধার্মিক মুসলমানেরা কবর জিয়ারত করেন। শ্মশানে গেলে শেষের দিনের কথা মনে পড়ে যায়। শেষের দিনের কথা মনে পড়ে, আপনার মাঝে বৈরাগ্য আসে। পৃথিবীতে সব জায়গায় অসমতা রয়েছে, আসনের ক্রমবিন্যাস আছে। প্রিন্সিপালের জন্য এক চেয়ার, সহকারী প্রিন্সিপালের জন্য আরেক চেয়ার, লেকচারার যিনি তার জন্য আরেক চেয়ার, চেয়ারম্যানের জন্য আলাদা চেয়ার, মেম্বারের জন্য আলাদা চেয়ার, মন্ত্রীর জন্য আলাদা চেয়ার, প্রধানমন্ত্রীর জন্য আলাদা চেয়ার। একমাত্র শ্মশান যে জায়গায় সবাইকে একইভাবে শয়ন করতে হবে। এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই, প্রভেদ নেই। মাঝে মাঝে শ্মশান ঘুরে আসো, শাস্ত্র বলছেন শ্মশানে গেলে তোমার মাঝে আমার মাঝে বৈরাগ্য জাগবে, উপলব্ধি হবে আমার পূর্বপুরুষেরা এই জায়গাটাতে শুয়ে আছে, আমাকেও একদিন এই জায়গাটাতে আসতে হবে। হৃদয়ের মাঝে বৈরাগ্য জেগে যায়। আমরা যারা মনে করি আমাকে ছাড়া চলবে না, আমাকে ছাড়া কিচ্ছু হবে না, জগতে কারো জন্য কেউ কখনো থেমে থাকে না, কোনো কাজ কারো জন্য থেমে থাকে না। পূর্বপুরুষের দেয়ালে টাঙ্গানো ছবির দিকে তাকাও, তিনি নেই বলে কি তুমি আছো না? আর তোমার যখন মৃত্যু হবে, তোমার অবর্তমানেও জগতে তারাও টিকে থাকবে। সময়, জীবন নদীর স্রোত, কারো জন্য অপেক্ষা করে না, আপন গতিতে চলে। আরো একটা কুসংস্কারের মাঝে আমরা পড়ে আছি। শ্মশান থেকে আসার পর দেখবেন খড়ের মাঝে শস্য, তারপর আগুন জ্বালিয়ে শরীরে হেদাহেদি শুরু হয়। আপনারা করেন? আপনারাও করেন? এই হেদাহেদি কেন? উত্তর নেই, করতে হয়। ছোটবেলা আমারও অবস্থা এরকম হয়েছে। আমাদের গ্রামের একজন বৃদ্ধা দিদা মারা গেছে, মা বলছেন যা একটা কাঠ দিয়ে আয়, সাবধান, যে কাঠ ধরবি সেটাই নিতে হবে। আমার বয়স কম, আমের একটা ডাল ধরেছি, এটার ওজন আমার চেয়ে বেশি, মা বলছেন এটাই নিতে হবে। কি আর করা যাবে, 2-3 জন ধরে কোন ক্রমে নিয়ে যাওয়া হলো। মা বলছে এই তাড়াতাড়ি দিয়ে চলে আসবি। এবার কাঠ দিয়ে ঘরে ফিরলাম, মা বলছে এই ঘরে ঢুকিস না। বলছি কেন? স্নান করে আয়। তো স্নান করে আসলাম, এবার ঘরে ঢুকবো, মা বলছে না ঘরে ঢুকিস না। বলছি কেন? খড় নিয়ে আসছে, তারপর লোহা, তারপর শস্য মানে সরিষা, তারপর আগুন জ্বালিয়ে সারা শরীরে যে আমার হেদাহেদি শুরু হয়েছে। আমি বলছি মা এত হেদাহেদি কেন? কয় না এটা করতে হয়। এই যে কুসংস্কারের মাঝে আমরা পড়ে আছি। হেদায়েতি কেন গো? ওর অতৃপ্ত আত্মা তোমার ভেতরে ঢুকে গেছে, হেদায়েতি করে বের করতে হবে। মূলত এটার অর্থ হচ্ছে অগ্নি আমাদেরকে পরিশুদ্ধ করে।
আগুনকে স্পর্শ করার অর্থ হচ্ছে, আমি যে আগুনকে স্পর্শ করলাম তার অর্থটা হচ্ছে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া, আমি যে শ্মশানে গেলাম এই জায়গা থেকে আসতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া বা স্পর্শজনিত কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমার শরীরে লেগে থাকতে পারে। এই জন্য আগুনকে স্পর্শ করছি, এটা ডেস্ট্রয়েড করার জন্য। এটা কোনো ধর্মীয় কারণ নয়, বা এটা যে বাধ্যতামূলক করতেই হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। ধার্মিক হব আমরা, কিন্তু ধর্মে যেন অন্ধ না হই। শাস্ত্রে যা আছে কেবল সেটাই গ্রহণ করতে হবে। শাস্ত্রের নামে মন গড়া কিছু আইন প্রণয়ন করে আমরা যদি চলি, সেটা দুঃখজনক। আরো সবচেয়ে যে মারাত্মক অপরাধটা আমরা করে থাকি, যেহেতু প্রসঙ্গে এসেছে একটু বলে নেই। যখন যজ্ঞ শুরু হয়ে যায়, অর্থাৎ দেহটাকে তুমি আহুতি দিলে অগ্নিতে ঘৃত দিয়ে, তখন প্রেমধ্বনি হরিধ্বনি দেয়া হয় কি হয় না? কেন দেয়া হয়? যজ্ঞ হয়ে গেছে, বিষ্ণুকে আমন্ত্রণ করা হলো, অগ্নিকে আমন্ত্রণ করা হলো। অথচ অতীব দুঃখের কথা, যজ্ঞ, গীতায় ভগবান বলছেন যজ্ঞ কেন করা হয়? ভগবানের সন্তুষ্টির জন্য। তাহলে তুমি যে যজ্ঞ করছো, দেহটাকে আহুতি দিলে, যে সকল উপাদান দ্বারা দেহটা তৈরি, সেই দেহটাতে পুনরায় মিশিয়ে দেওয়ার জন্য যজ্ঞ যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়, তাহলে যজ্ঞ চলাকালীন সময়ে শাস্ত্র বলছেন, অর্থাৎ দাহ কার্য শেষ হওয়ার পূর্বে কোন ধরনের, যারা শ্মশান বন্ধু হয়ে যাবে, কোন ধরনের তারা খাবার গ্রহণ করতে পারবে না, এমনকি জল পর্যন্ত খেতে পারবে না। কিন্তু আমরা কি করি? মিষ্টি বিতরণও চলে, চলে কি চলে না? তারপরে এই নয়, লাল পানীয় চলে, মদ, আবার কিছু কিছু লোক আছে সুকটান, এটাও চলে, মদ গাঁজাও চলে, বিড়ি সিগারেট তো চলে, প্রেমধ্বনিও দিচ্ছে, আবার সুকটানও দিচ্ছে। মনে রাখবে, শ্মশানে গিয়ে যারা বিড়ি সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ধার্মিক মুসলমানেরা জানা যায় কবরে গিয়ে মদ খায়, সিগারেট খায়, বিড়ি গাঁজা খায়, এটার মতো পবিত্রতম জায়গা আর কিছু হতে পারে না। কাজে যারা এই কার্যগুলো করো, তারা বের হয়ে আসো, ডান্ডার বাড়ি একটা মিস করবে না। এই শ্মশান নিয়ে, শেষের জায়গা নিয়ে কোন সময় ছেলেকেলা করো না। আমার জীবনে, তোমার জীবনে শেষের দিনে শ্মশান নাও ভাগ্যে জুটতে পারে। যাচ্ছ, নৌকা ডুবে মরে গেলে লাশও খুঁজে পাওয়া যায় না, ট্রেনের নিচে পড়ে আলু ভর্তা হয়ে গেছো, একেবারে খুঁজেই পাওয়া যায় না। কার যে কোন দিন ডাক চলে আসবে কেউ বলতে পারবে না, কার মৃত্যু যে কিভাবে হবে কেউ বলতে পারবে না। আমি এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই, আমার বলহরি হরিবল হয়ে যেতে পারে। কাজেই এই জায়গাটা খুবই অনুরাগের জায়গা, অনুভূতির জায়গা, দুর্বলতার জায়গা শ্মশান। এখানে গিয়ে কোনো ধরনের অপকর্ম করা যাবে না, সর্বদা মনে রাখতে হবে। কাষ্ঠ চলাকালীন সময়ে শাস্ত্র বলছেন কোন ধরনের জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। এটা যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ শেষ হওয়ার পূর্বে তোমাকে কোনো খাবার দেওয়া যাবে না। আমরা মিষ্টিও বিতরণ করি, গ্রামাঞ্চলে দেখি নাসির বিড়ি, এরকম যারা যারা কাষ্ঠ করতে গেছে তাদেরকে হাতে হাতে বেটে দেয়। স্টার ফিল্ডার নাম, এগুলো অনেকেই চিনি না, এগুলো দেয়। কাজে এর মতো অপরাধ আর হতে পারে না। কুসংস্কার থেকে, অপরাধ থেকে বের হয়ে আসো। ভাই বন্ধু জন তারা কেহ নয় আপন, মরলে পরে নদীর কোলে করবে দাহন। এই জায়গাটায় সবাইকে যেতে হবে, হয়তো কেউ আজ কেউ কাল যেতে হবে।
কাজেই অন্তত শেষ যজ্ঞটা যেন আমরা অশ্রু নেত্রে সহমর্মিতায় আমরা জানাতে পারি। এই জায়গায় গিয়ে যেন কোনো অপরাধ না করি। আর যাই কিছু করো, শ্মশানে গিয়ে অপরাধ করিও না। মদ খেও না, গাঁজা খেও না, সিগারেট খেও না, চা পান খেও না, যজ্ঞ চলাকালীন সময়ে কোনো ধরনের খাবার বিতরণ করিও না, এটা অপরাধ হয়। এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা শুনছিলাম এটা একটা আলোচনার প্রেক্ষাপটে। এই জগতের বুকে যত কার্য সংগঠিত হয় সমস্ত কিছু বাকের মাধ্যমে, কথার মাধ্যমে। এই মুখ দিয়েছেন ভগবান ভগবানের কথাকে কীর্তন করার জন্য। আর এই মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে, পাপ কার্য সম্পাদন করে। এই জন্য মুখের মাঝে অগ্নি দেয়া হচ্ছে। এই মুখের কার্য হচ্ছে ভগবানের কথা কীর্তন করা, ভগবানের গুণ মহিমা আলোচনা করা। তো আমরা জানলাম যে মানুষের মাঝে যখন ক্রোধ আসে, ওই ক্রোধটা কাম থেকে সৃষ্টি হয়। আর ক্রোধ থেকে সর্বদা মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর বুদ্ধি নাশ হলে সর্বনাশ হয়। আর সর্বনাশ মানে জগতে পুনবার বাস। এই শ্রীমদ্ ভগবদ গীতা এতটা তত্ত্ব নির্ভর গ্রন্থ, এতটা বিজ্ঞানসম্মত গ্রন্থ, না পড়ার কারণে আমরা উপলব্ধি করি না। গতকাল আলোচনা করছিলাম, এই চোখটাকে যদি পরিশুদ্ধ করতে না পারি, এই জগতের বুকে যত কিছু অনিষ্ট ঘটে, কামনায় আকৃষ্ট হওয়া বলো, ক্রোধান্বিত হওয়া বলো, সমস্ত কিছু দৃষ্টির মাধ্যমে। সেটাই তো আলোচনার বিষয় ছিল। দৃষ্টি যদি কারো উপর পড়ে তৎক্ষণাৎ মনে বিকার শুরু হয়ে যায়। এই জন্য চোখের চাউনিটাকে সর্বদা শুদ্ধ করতে হবে। চোখের চাউনি শুদ্ধ কি করে হবে? এই নিয়েই তো আমরা গতকাল আলোচনা করছিলাম। ভগবানের রূপ, গুণ, মহিমা সংবলিত বিগ্রহ দর্শনের মাধ্যমে, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শনের মাধ্যমে, ভগবানের লীলা ভূমি তীর্থ স্থানগুলোকে দর্শনের মাধ্যমে ধীরে ধীরে চোখ পবিত্র হয়ে যাবে। রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে, আমার বয়সী ছেলে, তার দিকে থাকালেই গতকাল বলছিলাম সঙ্গে সঙ্গে ধারণা জাগবে, পার্টনার দেখেছিস? ফেসবুক আইডিটা সংগ্রহ করতে হবে, ইমো নাম্বার কালেক্ট করতে হবে। ধারণা জেগে গেল মানে কি? বুঝতে হবে তোমার চোখের দৃষ্টি পবিত্র না। এত সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কখনো কি কারো হৃদয় মাঝে এরকম ধারণা জেগেছে এই মেয়েটাই এত সুন্দর, এই মেয়েটাকে যে সৃষ্টি করেছে সেই কারিগর না জানি কত সুন্দর? কখনই এই ধারণা হৃদয় মাঝে জেগেছে? যদি কারো না জেগে থাকে বুঝতে হবে তোমার চোখ পবিত্র হয় নাই। আমরা বলি বা মালটা তো বড়, লজ্জা হওয়া উচিত আমার। তোমার বুনো রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোমার দৃষ্টি যদি এরকম হয় তোমার বোনকেও কোনো না কোনো কুলাঙ্গার মাল বলে ডাকছে। কাজে বাক সংযম করো, দৃষ্টি সংযম করো। নিজের বোনটা তোমার কাছে কলিজা, আর অপরের বোন মাল। লজ্জা হওয়া উচিত আজকে। আজকে এই দৃষ্টি শুদ্ধ না বলেই তো 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে এই রঙ্গবরা বঙ্গভূমিতে। নোয়াখালীর মতো জায়গায় বেগমগঞ্জে মায়ের বয়সী মহিলাকে নগ্ন করে যেভাবে অশালীন কার্য সংগঠিত করলো কুলাঙ্গার ছেলেরা। কেমন সন্তান জন্ম দিলে পিতা, যে সন্তান তোমার সম্মান নষ্ট করে? কেমন সন্তান গর্ভে ধারণ করলে মা, যে সন্তান তোমার মুখে কালিমা লেপন করে? নারীত্বের পূর্ণতা মাতৃত্বে, মাতৃত্বের পূর্ণতা সন্তানকে আদর্শ চরিত্র করার মাঝে, পিতৃত্বের পূর্ণতা সন্তানকে আদর্শ মানুষ করার মাঝে।
আর প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণরূপে মানুষ করতে পারে না। মানুষ কেবলমাত্র প্রাতিষ্ঠানিকের সঙ্গে যখন পারমার্থিক শিক্ষার সংযোগ হয় তখনই সন্তান মানুষ হয়, তার আগে মানুষ নয়। আমরা সন্তানকে জন্মের পরই ডাক্তার বানানোর চিন্তায় মশগুল থাকি, ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টায় মশগুল থাকি। কতজন পিতামাতা ভাবেন আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভক্ত হবে? অবশ্যই তো ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন, ভালো চাকরি প্রয়োজন, ভালো রেজাল্ট করা প্রয়োজন, অবশ্যই জাগতিক পাণ্ডিত্য প্রয়োজন। কিন্তু সেই জাগতিক শিক্ষার সঙ্গে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, নৈতিকতার শিক্ষা না থাকে, তুমি মানুষ হতে পারবে না। আর গীতা আমাকে মানুষ করার শিক্ষা প্রদান করে। যদি আমি মানুষই হতে না পারি, ভক্ত তো দূরের কথা, ভক্ত তো আরো উপরে, মানুষই হতে পারলাম না, নৈতিকতা আমার মাঝে স্খলিত হয়ে গেল, তাহলে ভক্তি কি করে জাগ্রত হবে? ভক্তি এত সহজে জাগ্রত হয় না। এই নৈতিকতা, এই মানবতা, এই মনুষ্যত্ববোধ কার দ্বারা অর্জিত হয়? সৎ সঙ্গের দ্বারা। সঙ্গ দুই প্রকার, সৎ সঙ্গ, অসৎ সঙ্গ। প্রত্যেক অভিভাবকের খবর নিতে হবে, সংবাদ রাখতে হবে, খোঁজ রাখতে হবে তোমার সন্তান কাদের সঙ্গে চলে। সংবাদ কি নেই? আমার সন্তান কার সঙ্গে চলে? তোমার সন্তানের পার্টনার যারা, বন্ধু যারা, তাদেরকে দেখলেই বোঝা যাবে তোমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। ভালো করে কথাটা আজকে হৃদয়ে ধারণ করে নিয়ে যাও। তোমার সন্তানের বন্ধু বান্ধবকে দেখলেই বোঝা যাবে তোমার সন্তানের ভবিষ্যৎ কি। গাঁজাখুরের সঙ্গে যদি চলে, 3 দিন 5 দিন 7 দিন পর তোমার ছেলেও গাঁজা টানবে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুইটা টান, তারপর থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ, হয়ে গেল দোস্ত একটা টান দে দে না, হয়ে গেল। তোমার সন্তান কাদের সঙ্গে চলে? সৎ মানুষের সঙ্গে যদি চলে, চরিত্রবান মানুষের সঙ্গে যদি চলে, ভালো মানুষের সঙ্গে যদি চলে, ব্যক্তিত্ববান মানুষের সঙ্গে যদি চলে, সাধুর সঙ্গে যদি চলে, একদিন না একদিন তোমার সন্তান সাধু হবে। আমরা যে যেমন অপরকে ভাবি তেমন। একটা মদপুর যদি আয়, দেখবে তার মতো লাল পানি কে খায়, এই গ্রামে এসে দেখবে দেখি আমার পার্টনার কজন আছে। ভুল বলছি কি ভুল বলছি না? গাঁজাখুর গিয়ে দেখবে দেখি আমার মতো সুক্তান দেওয়ার কেউ আছে কিনা, তার সঙ্গে গিয়ে না বসলে আসর জমবে না। সাধু এসে দেখবে দেখি আমার মতো কেউ আছে কিনা, তার সঙ্গে বসে একটু হৃদয়ের কথা ভাগাভাগি করব। আমার সন্তান অমানুষ, আমার সন্তান কাপড় টানে রাস্তায়, এর জন্য দায়ী আমি মা বাবা। শাস্ত্র সেটাই বলছে। যদিও কথাটা হৃদয়ে মাঝে দুঃখের সঞ্চার করে, কিন্তু এটাই সত্য। সন্তানকে মানুষ করতে পারলাম না বলি, মানুষ যা করার মায়ের পেটে হয়ে যায়। মানুষ করার প্রক্রিয়ায় সন্তান নিতে হবে। সন্তান ধারণের প্রক্রিয়া শাস্ত্রীয় ভাবে আমি নিয়েছি কি? দিন কন তারিখ তিথি নক্ষত্র দেখেছি কি? গর্ভ সংস্কার করেছি কি? গর্ভকালীন অবস্থায় মায়ের কর্তব্য কি, বাবার কর্তব্য কি, কখনো কি এইগুলো সংস্কার দিয়েছি? ছোট্টবেলা থেকে আমার সন্তানকে কি কোনোদিন বলেছি এই স্নান করে তুলসীকে স্নান করা, একটু প্রণাম কর, একটু ধুতিটা পর, বাসায় পুজো হয়েছে এমনিতে ধুতি পড়ি আর নাই পড়ি, তোমার বাসায় পূজাই যে কালকে থেকে অনুষ্ঠান শুরু হবে, গৃহকর্তা বা বাড়ির সবাই যারা আছে তাদের কর্তব্য একটু ধুতিটা পরা, এমনিতে পড়ুক আর নাই পড়ুক, এটা সংস্কৃতি, এটা ধর্মীয় কালচার। কখনো কি বলেছি আমি পিতা হিসেবে সন্তানকে এটা কর? আপনা থেকে সন্তান মানুষ হয়ে যাবে। আমি মা বাবা ঘুম থেকে উঠে যদি আমার পরলোকগত বাবার ছবিটা দেয়ালে টাঙ্গানো, সেই বাবার ছবিতে যদি প্রণাম করি, আমার সন্তানের অটোমেটিক বাবার প্রতি শ্রদ্ধা জাগবে। সেও কোনো জায়গায় যাওয়ার সময় বাবাকে প্রণাম করে যাবে। নিজে যদি সিগারেট খায়, খেয়ে যদি ছেলেকে বলে আজ থেকে সিগারেট খাস না, ছেলে মানবে?
বলবে তুমি খাও, আমাকে বলো। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সযত প্রমাণম কুরুতে লোক তত অনুবর্ততে। আজকে দুর্যোধন আসর ভরা মানুষ। কে কে আসরে? রাজসভাতে তার বাবা পিতামহ মহামহিম বিশ্ব, যাকে সবাই মানে, গুরুদেব পর্যন্ত, অস্ত্র গুরু দ্রোণাচার্য, কুলপুরোহিত কৃপাচার্য, নিজের পিতা ধৃতরাষ্ট্র, সবাই রাজসভাতে আছে। কেমন সন্তান? যে সন্তান নিজের বাবার সামনে, নিজের কাকার সামনে, বিদুর কাকা মহামহিম বিশ্ব, তার সামনে, সভাসদের সামনে ভ্রাতৃবধূ বড় ভাইয়ের বউ মাতৃতুল্যা তার কাপড় ধরে টানে। এতটুকু লজ্জা সন্তানকে শিক্ষা দিল না ধৃতরাষ্ট্র। নিজের পিতার সামনে যে সন্তান কাপড় ধরে টানতে পারে বৌদির, এটা কার দোষ? দুর্যোধনের না তার পিতামাতার সংস্কার দেওয়ার ত্রুটি ছিল? ভালো করে বুঝতে হবে। এই গীতা ভাগবত প্রথম আমাদের চরিত্র গঠন করে যে ভ্রাতৃবধূকে মাতৃতুল্যা দেখা উচিত। আজকে সেই বৌদের কাপড়কে হরণ করে, বস্ত্র হরণ করে দুর্যোধন, সেটাও বাবার সামনে, কাকার সামনে, গুরুদেবের সামনে। এই লজ্জাবোধ, এই সংস্কার পরিবার থেকে তাকে দেয়া হয় নাই। সন্তানকে যেমন সোহাগ দিতে হবে, ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, শাসনও করতে হবে। অতিরিক্ত পিতৃ স্নেহ, অতিরিক্ত মাতৃ স্নেহ সন্তানের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে, যেটা ধৃতরাষ্ট্র করতে পারেন নাই। সন্তানের প্রতি এতটা মোহিত, সন্তান যা বলেছে তাই শুনেছেন ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্রের মতো স্নেহান্ধ আমাদের জগৎ সংসারে লক্ষ লক্ষ বাবা আছে। ধৃতরাষ্ট্র স্নেহান্ধ, মুহান্ধ, কামান্ধ, বিষয় অন্ধ, জন্মান্ধ। ধৃতরাষ্ট্রের মতো অনেক পিতা জগতের বুকে আছে, সন্তান যা বলে তাই, ব্যক্তিত্ব নাই সন্তানের কাছে বাবার। কারণ কি? এই সংস্কার ছোটবেলা থেকে আমি দিতে ব্যর্থ হয়েছি। প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ছোট্টবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া, গীতা পড়তে বলা, নিজের সংস্কৃতিকে ধারণ করতে বলা। নিজের সংস্কৃতি ধারণ করো। পূজা পার্বণ হচ্ছে, একটু কি সন্তানকে বলি ধুতিটা পরে যা, গিয়ে একটু অঞ্জলি দিয়ে আয়। আমি নিজে অনেক বাবা নিজেই ধুতি পড়তে পারি না, সন্তানকে কি করে বলবো? আমি সব জায়গায় এই কথাগুলো বলি। বলার অর্থটা হচ্ছে অন্তত তরুণ যারা, তাদের মাঝে যেন এই বোধ শক্তি হয়। আজকে তারা যখন বিবাহ করবে, আমরা যখন সংসারে যাব, আমরা যদি এই সংস্কৃতিকে ধারণ করি, আমরা যদি সৎ আদর্শের হই, আমরা যদি ধার্মিক হই, আমাদের সন্তানেরা অটোমেটিক ভক্ত হবে, সৎ চরিত্রের হবে। 100 হিন্দু ছেলে মেয়েকে ধুতি পড়তে দিলে ধুতি পড়তে জানে না, 99.5 জনই ধুতি পড়তে জানে না। বাবা কাকা যেটা তাদেরকে দিয়ে দেখো। এক জায়গায় কাকাকে বললাম, এক কাকা বাবুকে বললাম, কাকা বাবু একটু ধুতিটা পড়েন, বাড়িতে গীতা পাঠ। কাকা বাবু বলে, জীবনে একবারই পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পড়িয়ে দিয়েছিল বিয়ের সময়। আমি বলছি এখন আর ঠাকুরদাকে পড়িয়ে দিতে হয় না, ভাগ্যিস বিয়াতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। তুমি কলেজের প্রিন্সিপাল, দেখি তোমার কত ক্ষমতা, কুঞ্জুর তলে ধুতিটা পড়ো। লজ্জা পাওয়া উচিত না? আমি হিন্দু, আমি ধুতি পড়তে জানি না, আমি সনাতনী, কেমন ভাবে ভগবানকে প্রণাম দিতে হয় আমি জানি না, কোন মন্ত্রে ভগবানকে প্রণাম দিতে হয়। সত্যিই সেটা দুঃখজনক। আর এগুলো তখনই হৃদয় মাঝে থাকবে যখন আমরা সৎ সঙ্গে, সাধু সঙ্গে আসব। বলছিলাম সঙ্গ 2 প্রকার, একটা সৎ সঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ, আর একটা অসৎ সঙ্গ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে জগতের বুকে গিয়ে দেখো কিশোর অপরাধ, কিশোর গ্যাং যেগুলো, এগুলো গিয়ে দেখো একজনের দ্বারাই প্রত্যেকেই আকৃষ্ট হয়েছে। আজকে আমরা এই তরুণ প্রজন্মরা, তরুণেরাই তো এখানে বেশি, আমরা কাকে ফলো করি?
আমরা বিবেকানন্দকে ফলো করি না, আমরা ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে ফলো করি না, আমরা জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ফলো করি না, আমরা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজকে অনুসরণ করি না। যাদেরকে অনুসরণ করা উচিত তাদেরকে করি না। অনুসরণ করতে গেলে ধর্মীয় ব্যক্তিত্ব মহাপুরুষ যারা এসেছেন তাদেরকে অনুসরণ করা উচিত, ইস্কনাচার্যকে অনুসরণ করা উচিত। ইস্কনাচার্যের গুরুদেব আজকে জগতে সারা বিশ্বে যার অনুগ্রহে, যার করুণায়, যার কৃপায় কৃষ্ণ প্রেম ভক্তি প্রচার হচ্ছে, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তাকে অনুসরণ করা উচিত। তার পিতা ভক্তি বিনোদ ঠাকুরকে অনুসরণ করা উচিত। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী যিনি পাশ্চাত্যে, এই পাশ্চাত্যের বুকে সনাতনের পক্ষ হয়ে ভাষণ দিয়েছিলেন, তাকে অনুসরণ করা উচিত। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করা উচিত। আমরা কাকে অনুসরণ করি? ইয়াং জেনারেশন, অপু ভাই। আমরা অপু ভাইকে অনুসরণ করি। নোয়াখাইলা ফুয়া টিকটক করেছিলেন না? আমি দেখা যায় চিনি, সাধু বেদা, আপনারা চিনেন না। হেগুর চুল যদি হয় নীল, আমার চুলও নীল। মেরার মতো হেগু চুল করলে আমিও মেরার মতো চুল। মনে করে স্মার্ট, একটু চুল যদি কালার হয় তাহলে আমাকে একটু স্মার্ট লাগছে। হেগু প্যান্টের মাঝে 17 তালি, আমিও 17 তালি। অপু ভাইকে ফলো করি। যাবেন কোথায়? আমি ফলো করি নেইমারকে। ওরে বাপ রে বাপ, নেইমার আর মেসি একগু আরেকগুর বন্ধু, আর আমরা একগু আরেকগুর মাথা ফাটাই। তুই কোন পক্ষে? আর্জেন্টিনা, আমি ব্রাজিল। একগু আরেকগুর মাথা ফাটাই। আপনি বিশ্বকাপ খেলায় একটু গুগল সার্চ করে দেখেন কতজনের যে ডিভোর্স হয়ে গেছে স্বামী স্ত্রী, খালি দলকে সাপোর্ট করার নিয়ে। আমি মেসির ভক্ত। আরে ছাগল, তুই মেসির ভক্ত হওয়ার জন্য জগতে এসেছিস না কৃষ্ণের ভক্ত হওয়ার জন্য এসেছিস? আমি নেইমারের ভক্ত, আমি সাকিব খানের ভক্ত। সাকিব খান তোকে কি করবে? তুই সাকিবের ভক্ত। সৎসঙ্গ, অসৎ সঙ্গ। সৎসঙ্গটা কি আগে বুঝতে হবে, অসৎ সঙ্গটা আগে কি বুঝতে হবে। তোমার পরমার্থ সাধনের জন্য এই জগতে যা প্রয়োজন, যার সঙ্গে আসলে, যার সাহচর্যে আসলে তোমার চরিত্র, তোমার পরমার্থ সমস্ত কিছু পূর্ণাঙ্গ রূপে উদ্ভাসিত হয়, সেই সঙ্গ তোমার প্রয়োজন। অপু ভাইকে তুমি ফলো করে কি করলে? কি হলো তোমার? তার মতো চুল আর তার মতো লাইকি ভিডিও, রিভোল। আপনি যাবেন কোথায় বলুন? এই তথ্য প্রযুক্তির জোয়ারে আমরা সবাই ভাসছি। তথ্য প্রযুক্তিকে বাদ দিয়ে চলা যাবে না। অনলাইনকে আমরা যেন কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করি। আজকে অনলাইনের কল্যাণে দেশ দেশের বাহির থেকে হাজার হাজার ভক্ত শুনতে পাচ্ছে এই অপ্রাকৃত কথা। আজকে অনলাইনের কল্যাণে হয়তো অনেক ভক্তরা কেবলমাত্র ইন্টারনেটে, ফেসবুকে শিডিউল দেখে আসছেন হরিকথা শ্রবণ করতে। যদি এটা করে থাকো তাহলে বুঝতে হবে তুমি অনলাইনকে কাজে লাগিয়েছো। কিন্তু আজকে তো আমরা অনলাইনকে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। চরিত্রকে ভ্রষ্ট করছি, নিজের যৌবন শক্তিটাকে ক্ষয় করছি। যুব সমাজকে সর্বদা আমার রিকোয়েস্ট, এমন কাউকে অনুসরণ করো, এমন কাউকে আদর্শ রূপে গ্রহণ করো। মনে রাখতে হবে, যাকে সর্বদা আমরা ফলো করব, ধীরে ধীরে তার মতো আমার মনোবৃত্তি হয়ে যাবে। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। কিন্তু আমি বললাম না, আমরা যে যেমন অন্যকে ভাবি তেমন। মজার গল্পটা না বললেই নয়। নদীর এই পাড়ে এক সুর চুরি করে স্নান করতে গেছে, ওই পারে একজন সাধু ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে গেছে। এই পার থেকে সাধু বলছে, ওই পারে একজন স্নান করছে, তিনিও সাধুই হবেন। তিনি তো সাধু, বলছে তিনিও সাধু হবেন। বাঞ্ছা কল্প তরুবশ্চ কৃপা সিন্ধু বয়বচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তিনিও সাধুই হবেন। মূলত সাধু নয়, সুর। ওই পারের সুর কয়, কিতাবা আজকে কি ঠিক মতো হইছেনি? এবার সাধু বেদা তো বুঝে না, কই কিতা কইরায়, কই না বুঝার তো কথা না। তুমিও তো তেল মাইক্কা বাইরো, আমিও তো তেল মাইক্কাই বাইরই। তুমিও তো তেল মাইক্কা শীত খাইতে ঢুকো, আমিও তো তেল মাইক্কা শীত খাইতেই ঢুকি। তোমার তো না বুঝার কথা না।
এবার সাধু বুঝিলাইছে, ও এত দেখা যায় এই দলের, আমরা যে যে দলের ওই দলের লোক খুঁজি। শাস্ত্র বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব শব্দের অর্থ 3 সেকেন্ডেরও কম, 3 সেকেন্ডেরও কম সময় কেউ যদি কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করে তারও পরম সিদ্ধি লাভ হবে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে যদি আচরণশীল সাধুর মুখ থেকে শুনতে পারে। এমন কাউকে অনুসরণ করো যাকে অনুসরণ করলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। অপু ভাইকে নয়, সাকিব খানকে নয়, মেসি নেইমারকে নয়, তোমার ইষ্ট সাধনে তোমাকে পরম কল্যাণের পথে, তোমার পরম পুরুষার্থ লাভে যিনি মনোরথী করে তোমাকে দেবেন, এমন কাউকে আদর্শ রূপে গ্রহণ করো, এমন কাউকে ফলো করো। তাকে নিয়ে যত তুমি ভাববে ধীরে ধীরে তার মতো তুমি হবে। মেডিকেল সায়েন্স বলছে তুমি যাকে নিয়ে ভাববে ধীরে ধীরে তার মানসিকতা কিছুটা না কিছু হলেও তোমার মাঝে এসে পরিলক্ষিত হবে, পরিলক্ষিত হয়ে যাবে। উদ্ধব গতকাল যার কথা বলছিলাম, ভগবান কৃষ্ণের কথা চিন্তা করতে করতে তার হৃদয় কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছিল, এমনকি তার চেহারাটাও ধীরে ধীরে কৃষ্ণের মতো হয়ে গিয়েছিল। তা আমরা তো মাইকেল জ্যাকসন কবেই অক্কা গিয়েছে, কিন্তু এখনো মাইকেল জ্যাকসন চলছে। আমরা এমন কাউকে ফলো করি। এবার দেখবো সিরিয়ালে নায়িকার নাম যদি রাশি, হকগলের ফুরির নাম রাশি। আমরা তো এমন কাউকেই ফলো করি। খুকা বাবু দেখবা গেঞ্জি বেরিয়েছে, হকগল পোলাপান খুকা বাবু যায়, লাল জুতা পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে চায়, চলছে, ফলো করি। পাগলু, ওরে বাপরে কি গেঞ্জি যে চলা চলছে, পাগলু চলছে। 100% লাভ। অনেকে কইব প্রভু আপনি তো তার নাম কি জানেন, আপনিও কি তো দেখুন না কি তা ফেসবুক করলে তো অভাব নাই, বাবু খাইছো হকগলের ইয়েতে, বাবু খাইছো চোখ কি তো বন্ধ করে থাকতাম নি, বাবু খাইছো হকগলের, বাবু খাইছো, এটা আবার কি বাবু খাইছো আবার কি? কীর্তনের মণ্ডপেও বাবু খাইছো গান, পূজার মণ্ডপেও বাবু খাইছো। বাবা তোমার দরবারের সব পাগলের মেলা, সব জায়গায় বাবা তোমার দরবারের সব পাগলের মেলা। যেটা ভাইরাল হয় বাঙালি বুঝুক আর না বুঝুক চলছে, বাই মার্কেট। এই জন্য সচেতন হও, কোনটায় তোমার পুরুষার্থ লাভ হবে, কোন কার্যে তোমার কল্যাণ হবে, কোন কার্যে তুমি কল্যাণ থেকে অকল্যাণের পথে যাবে, সেটাকে বিবেচনা করা প্রয়োজন। সর্বদা আজকে এই কথাটা মনে রাখবে, যুবকদেরকে আমি বলছি, এই আজকের এখন যে কথাটা বলবো, এই কথাটা যদি নিজের জীবনে আচরণে আনতে পারো, ধারণ করে নিয়ে যেতে পারো, কোনোদিন তুমি কখনো কোনো জায়গায় লজ্জিত হবে না। নাম্বার 1, এমন কথা বলবে না যে কথা বলার পর আবার কথাটাকে ফিরিয়ে নিতে হয়। অর্থাৎ কোনো কথা বলার পূর্বে ভাববে আমি এই জায়গায় যে এই কথাটা বলবো এটা পরিবেশ অনুযায়ী এই কথাটা বলার এখন উপযোগী কি না। বারবার আমার কথাটা মনে করবে কোনো কথা বলতে গিয়ে, যে রাহুল প্রভুজি বলছিলেন এমন কোনো কথা বলবো না যে কথাটা বলার পর আবার সরি বলতে হয়, ফিরিয়ে নিয়ে আসতে হয়। যদি এই কথাটা মনে নিয়ে যেতে পারো, দেখবে জগতে তুমি অনেক অঘটন থেকে বেঁচে গেলে। এমন কোনো কথা বলবে না যে কথা বলার পর সরি বলতে হয়, উইথড্র করে নিতে হয় কথাটা। এমন জায়গায় গিয়ে বসবে না যেন আসন থেকে তোমাকে আবার উঠে আসতে হয়। এই জন্য বসার সময় বুঝে বসবে, আমি যে এই জায়গাটায় বসছি আসনটা আমি ধরে রাখতে পারি কি না, সর্বদা মনে রাখবে। আমরা তো আগেই গিয়ে দেখি চেয়ারটা কই আছে, চেয়ারে গিয়ে বইয়ে গেলাম, পরে আবার চেয়ার সাইডে আবার আরেক জায়গায় গিয়ে বল লাগে। এমন জায়গায় বসবে না, বসার পূর্বে ভাববে আমি যে এই জায়গাটাতে বসবো একটু পরে আমাকে স্থান ত্যাগ করতে কি হবে কি না। এমন কথা বলবে না
বলার পূর্বে ভাববে আমি যে কথাটা এই জায়গায় বলবো পরিবেশ প্রেক্ষাপট উপযোগী কি না। এই দুটো বিষয়ে যদি মনে রাখতে পারো, জীবনে অনেক নিজেকে পরিবর্তন করতে পারবে। আজকের অনুষ্ঠানে কেবল দুটি কথাই আমি অনুরোধ রাখলাম, এটা আমাদের প্রত্যেককে মানতে হবে এবং প্রত্যেককে উপলব্ধি স্তরে আনতে হবে। প্রথম কথাটা যদি আমরা মানতে পারি, যেটাকে রূপ গোস্বামী পাদ বলছেন বাক সংযম, বাচ্চ বেগম, বাক্যের ব্যাগটাকে কেউ দমন যদি করতে পারে, কেউ যদি বুঝে কথা বলতে পারে, কোন জায়গায় কোন কথাটা বলতে হয়, কার সঙ্গে কেমন আচরণ করতে হয়, যে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, এমন একটা পরিবেশে গেলে ওই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটাই স্মার্ট। আমরা স্মার্ট মানে বুঝি কি, তা চুল একটু কালার থাকবো, বাহ, সেরা তালি প্যান, বাহ, পার্টনার তোকে যে স্মার্ট লাগছে রে। এবার এমন স্মার্ট কোন এক জায়গায় যদি কয় দু একটা কথা কওছেন, না কইতে পারে না, এই যে স্মার্ট। স্মার্ট মানে সর্ব অবস্থাতে। স্মার্টকে আমাদের গীতায় বোঝানো হয়েছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, এই দ্বিতীয় দশাঙ্ক যুগে। এটাকে ইংলিশে স্মার্ট বলি আমরা। সর্ব অবস্থাতে যে নিজেকে মানিয়ে নিতে পারে। তুমি এক জায়গায় গিয়েছ ঘুমানোর জন্য, কোন এক জায়গায় গেলে, এবার ঘুমানোর জায়গা মাটিতে, তুমি যদি চিন্তা করো কেন আইলাম রে আজকে মাটিতে, ঘুমানি লাগতেছে রে, হায় হায় রে কি কষ্ট রে, তোমাকে ভাবতে হবে হয়তো আরো দুরাবস্থায় আমার থাকার কথা ছিল, ভগবান কৃপা করে আমাকে মাটিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। দুঃখ আছে কি নাই? যদি এই কথা ভাবতে পারো, দুঃখ আছে কি নেই? কথা কই না, নাই। এই যে মুড অ্যান্ড মডিফিকেশনটাকে ডাইভার্ট করা, আমি বিশ্বাস করি 1 মাস যদি আমার ক্লাস কেউ করে গীতার উপরে, 1 মাস তরুণেরা, আই এম শিওর দ্যাট সে একজন আদর্শ মানুষ হয়ে যাবে। এমন কোন জায়গা নেই সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না, এটা বলবে না, মানিয়ে নিতে পারবে। মানিয়ে নেওয়াটাই, সহ্য করাটাই স্থিতপ্রজ্ঞতা। মানিয়ে নিয়েছ, দুঃখ নেই। কেন করব, কেন হলো, ওই কেনর উত্তর খুঁজতে খুঁজতে তোমার রাত চলে যাবে, হরি বল, ঘুম আর হবে না। সর্ব অবস্থাতে সব জায়গায় সবার সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন আদর্শ মানুষের আদর্শতা। কদিন আগে কুলিয়ারচর, কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আমি বাঙ্গালপাড়া আসবো, স্পিড বোটে উঠেছি। মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা। 2 মাতাজিও উঠেছে, এক মাতাজি আরেক মাতাজিকে একটা দিয়েই দিয়েছে। আমি বলি মাগো, 15 মিনিটের রাস্তায় এক জায়গায় 2 জন বসতে পারলে না? 15 মিনিটের জন্য স্পিড বোটে পরিচয়, এক গো আরেক গুড়ে দিয়েই দিয়েছে ঝগড়া। তাহলে বুঝুন আমরা কেমন মানুষ। 15 মিনিট কাউকে সহ্য করতে পারলে না, এক জায়গায় বসার মানসিকতা রাখতে পারলে না, উপলব্ধি হলো না যে 15 মিনিটের পরিচয় এই জগৎটাও কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক দিনের সফরে এসেছো তুমি। কি করে মানিয়ে নেবে সংসারে? ওই মানিয়ে নেওয়ার প্রবণতা কম বলেই তো বিয়ের পর দেয়াল, সঙ্গে সঙ্গে দেয়াল। মানিয়ে নিতে পারি না বলে, আজকে মানিয়ে নিতে পারি না বলেই তো 1 মার 5 ছেলে হলে মাকে পর্যন্ত ভাগ করা হয়। 5 মাস 5 ছেলের ঘরে খাবে। লজ্জা হওয়া উচিত। তুমি কুলাঙ্গার ছেলে, যে মা তোমাকে গর্ভে ধারণ করলো, যে বাবা তোমাকে জীবনের সমস্ত সুখ আহ্লাদকে নষ্ট করে মানুষ করলো, সেই বাবাকে মাকে ভাগ করেছো, লজ্জা করে না? আজকে মানিয়ে নিতে পারি না বলে। মানিয়ে নেওয়াটাই মুখ্য। মানিয়ে নাও, দেখবে শান্তি পাবে। শান্ত হলে শান্তি পাওয়া যায়। যতদিন যাবৎ শান্ত হতে পারবে না, মানিয়ে নেওয়াটাই শান্ত। যতদিন পর্যন্ত শান্ত হতে পারবে না, মানিয়ে নিতে পারবে না,
ততদিন যাবৎ শান্তি পাবে না। শান্ত হলেই শান্তি পাওয়া যায়। এটাকেই ভগবান এই শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে বলছেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, হে মাধব বলো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণগুলো কি কি? এই 2য় অধ্যায় সাংখ্য যুগটা পড়ে দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা মানুষের কি মানসিকতা হওয়া প্রয়োজন, কোন ক্ষেত্রে কোন ভাবে তার চলা প্রয়োজন, হৃদয় পরিবর্তন হয়ে যাবে। সর্বক্ষেত্রে আমরা মানিয়ে নিতে যদি নাও পারি, সম্ভব নয়, কারণ মানুষের মানসিকতা এক একজনের এক এক রকম। কারণ কি, সবাই তো আর এক জায়গা থেকে উঠে আসেনি। এই যে মনুষ্য জীবন আমরা লাভ করেছি, এই মনুষ্য জীবন তো আমরা একদিনে লাভ করিনি। জলজা নবলক্কানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানবা। এই মানুষ হয়ে জন্ম নেওয়ার পূর্বে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে আমাদের, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছে আমাদের, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছে, 20 লক্ষ বার বৃক্ষলতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছে, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিতে হয়েছে, অতঃপর 4 লক্ষ মনুষ্য জন্ম। এই 4 লক্ষ মনুষ্য জন্মের কততম জন্মে আমি আপনি আছি বলতে পারবো না। হয়তো প্রথম কিংবা মধ্যম কিংবা শেষ হতে পারে। এই যে মানুষ হয়ে আমরা জন্ম নিয়েছি হুট করে নয়। কেউ নরকের যাতনা শেষের পরও মানুষ হয়ে আসতে পারি, কেউ বৃক্ষকুল থেকে সরাসরি আসতে পারি, কেউ পশুকুল থেকে সরাসরি আসতে পারি, কেউ পাখিকুল থেকে সরাসরি আসতে পারি, কেউ কৃমিকীট থেকে সরাসরি আসতে পারি। তাহলে এই যে আগের জন্মের যে বিভিন্ন মানসিকতা, এগুলো তো সঙ্গে নিয়ে এসেছি, তাহলে একরকম হবে কি করে? একরকম সম্ভব নয়। স্বভাব সবার একরকম হবে তা নয়। ওই স্বভাবকে সংযত করতে গেলেই সাধনা প্রয়োজন। সাধনার গুণে স্বভাবকে সংযত করা যায়। আর ওই সাধনা কেবল মাত্র উপলব্ধি আনবে, উপলব্ধিতে আসবে কিসে? সাধু সঙ্গে, সৎ সঙ্গে। এই ঘুরে ফিরে আবার মূল জায়গায়, সাধু সঙ্গ। আর যদি অসাধু অসৎ সঙ্গে যাও, তোমার যে গুণ আছে ওই গুণ আরো নষ্ট হয়ে যাবে। অসৎ বন্ধুদের সঙ্গে চলো, ধীরে ধীরে তোমার চরিত্র ভ্রষ্ট হয়ে যাবে। বিশেষ করে তরুণদেরকে সঙ্গের প্রতি গুরুত্ব দেওয়া আবশ্যক। এই যে সাধু সঙ্গে করতে আমরা এসেছি, বহু জন্মের স্বীকৃতি ছিল বলে সাধারণ জীব সাধু সঙ্গে আসতে পারবে না। ঠান্ডার মাঝে এত দূর থেকে হেঁটে হেঁটে আসা, অনেকে হেঁটে এসেছে। আমি অতীব সৌভাগ্যবান। আমার যে কত আনন্দ লাগে, আমি যে জায়গায় পাঠ করতে যাই, ভগবান যে জায়গায় আমাকে নেন, আমি অবাক হই। এত দূর থেকে ভক্তরা, বিশেষ করে তরুণেরা আমাকে ভালোবেসে আসেন, ভগবানকে ভালোবেসে আসেন, সাধু ভক্ত বৈষ্ণবকে ভালোবেসে আসেন। এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। আমি মনে করি এই জায়গাতে আমি সফল, বাকি জায়গায় আমার বিফল। এই জায়গাটাতেই সব সফল, এতজনের ভালোবাসা পাওয়া। ভগবানকে ভালোবাসলে তোমাকে ভালোবাসার লোকের অভাব হবে না। আমরা ভগবানকে ভালো না বেসে প্রত্যেকেই নিজেদেরকে ভালোবাসার নেশায় মশগুল করে রাখতে চাই। এই জন্যই ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসাটা ভগবত কেন্দ্রিক থাকতে হবে। আর এই ভগবত কেন্দ্রিক ভালোবাসা শিখাবে কে? শাস্ত্র, সাধু, বৈষ্ণব, গুরুদেব। ভক্তি লাভের যে 64টা অঙ্গ রয়েছে, ওই 64 অঙ্গের মাধ্যমে ভক্তি লাভ করা যাবে। তন্মধ্যে প্রথম এবং প্রধান কলিযুগে ভক্তির অঙ্গটাই হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণাক্ষ ভক্তিটা কি? শ্রবণ করলেই মঙ্গল হবে। কি শ্রবণ করব?
শ্রবণ কি করব? হরি কথা। দর্শন করব কি? হরিকে, হরি ভক্তকে। এই জন্য চমৎকার ভাবে বৈষ্ণব কবি বললেন, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। দেখবে কি? হরির রূপ, ভগবানের রূপ, ভগবানের ভক্ত, ভগবত লীলা, ভগবান যেখানে বিচরণ করেছেন সেই ক্ষেত্রগুলো দেখো, দেখবে চোখের দোষ কেটে যাবে। শাস্ত্র বলছেন আমাদের এই যে বিশেষ করে ভক্তরা প্রত্যেক মেয়েদেরকে মাতাজি বলে সম্বোধন করে, কারণ কি? মায়ের স্বরূপে দেখে। তো অনেকেই কইবে, প্রভু হকগল যদি মা দেখি বিয়া করতাম খালি। জেনারেটর নেই? হরে রাম 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 হরে হরে, হরি বল। Hare Rama, Hare Rama.